রোববার সকাল থেকেই ভারী বর্ষণ, তা উপেক্ষা করে সমাবেশ করে রোহিঙ্গারা। নিজ দেশ মিয়ানমারে ফেরার প্রার্থনায় তাদের চোখের জলের সাথে যেন একাত্মতা প্রকাশ করে প্রকৃতিও। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজ ভূমি পুনরুদ্ধারে নামতে চায় রোহিঙ্গা তরুণরা। এজন্য বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলের সমর্থন ও সহযোগিতা চায় তারা। আগাতুয়েন্দিলা বাংলাদেশের মাঝে দেন স্টুডেন্ট সকলে মিলিয়রে এখন হাজ করছে দিয়ানোর মাঝে অহন পুরা দুনিয়ার মাঝে দেখা গিয়ে সাকসেস হয়ে দেন হেন্দিলা আর রোহিঙ্গার ভিতরেও অতটা স্টুডেন্ট সকল আছে এটারা বেগগুলো মিলিয়রে অতটা আর অতটা নিজের আকার মাঝে খ্যাঙ্গুরি একই হেন্দিলা আন্দোলন করি আর নিজের দেশের মাঝে খ্যাঙ্গুরি ফিরি দেই আর এই আনসাই সারহারে জুলুম করি করি জিনিসাট করি আর ফুরে ফেলার ইয়ার পরে যায় 2017 মাঝে যা করছি 2017 দিন 2017 অগস্টের 25 তারিখে ইমাম মাঝে পুরা কুমরে আর 12-13 লাখ পর্যন্ত রোহিঙ্গার আর বাংলাদেশের মাঝে উড়াই ফেলাই বাদে হাজার হাজার আর রোহিঙ্গা গাল তো উমেনের আছে কি করছে রেপ করছে ইয়ার বাদে শত আর রোহিঙ্গার ফারার কি করে ফেলাই পুরা দি ফেলাই ইয়ান আল্লাহ বলি আর তো হামাখাই বা যা বাংলাদেশের মাঝে নিলে স্টুডেন্ট মোহাম্মদ সাজিব আর তো রোহিঙ্গাতে বেশি কি দরকার কেন আর নিজের হক আল্লাহ বলি আর রাইটস আল্লাহ বলি আর সিটিজেনশিপ রাইট ইয়ান ব্যাক পাইব। মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর 2018 সাল থেকে 25 আগস্টকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা। দিনটি উপলক্ষে রোববার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করে তারা। ক্যাম্প 4-এর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ হলে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারে না। আর কারণ জবিনা মাঝে সেফটি ইনশোর করিওরে ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট দিয়ে আর যদি ফাটাই দিয়ে দলি ফাটাই দিবলা বলি মেইন লাগে তারা তো কে হলে বাংলাদেশের সাপোর্ট এই হিসাবে আর বাংলাদেশের সাপোর্ট দিয়ে 7 বছর পর্যন্ত হইয়ে মন্ত্রী জনগণ হইতে বাংলাদেশের গভর্নমেন্ট হইতে আর সাথে যদি তাকে দইলে আর হামাকা সেফটিরে ইনশোর করি আর দেশের মধ্যে আর ফিরে থাকি ভাইজুম বলি হয়ে আর আশা করি বাংলাদেশের মধ্যে যদি সে একখান পলিটিক্যাল স্টেবিলিটি আইরে আর ইন্টারন্যাশনাল সাপোর্ট লো যদি গহকুমত বনি যদি সে রোহিঙ্গার মামলা সলিউশন তো আদতে গেলে আর টাইমের মধ্যে কিছু ফাইম ফল্লা এনকেন আর তুই আসা কিয়া এদেশের মধ্যে যদি পলিটিক্যাল স্টেবিলিটি নদতে গেলে আর মামলা সলিউশন তুইব হনে। সমাবেশ থেকে 5টি দাবি তুলে ধরেন রোহিঙ্গারা। ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং সম্পূর্ণ নাগরিকত্ব দাবি করেন তারা। আর গরবারে আর ফাইবুল্লাহ আর জেন্দিলা নির্ধারণ করছে আর জুলুম করছে আর জুলুম হিয়ান বিচার সাহেবুল্লাহ আর হিয়ান আর দেশের হকান আর ফাইবুল্লাহ দেশের মাঝে তারা জেন্দিলা করে বর্মা সরকার জেন্দিলা জেন্দিলা চলার আর হেন্দিলা চলাই বললাম আর হে বিচার কান চাই আর দুনিয়ার হে বিচার তুলে দি দাবি হলে আর 1 নম্বরের মধ্যে আর নিজের জমি নিজের ঘরত আর দিবানি যাইতে নেসেন্ডি যাইতে মুসলমান যেদুন আছে বেকিন হিন্দিলে আর হক দেওয়া। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে রোহিঙ্গা নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে আন্তর্জাতিক সমর্থন আদায়ে বেগ পেতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।